জায়গাতে যত রকমের ইসলামিক যে র্যাডিক্যাল ইসলামিস্ট যে সন্ত্রাসবাদ পরিলক্ষিত হয়েছে, কোনো না কোনোভাবে তার সঙ্গে পশ্চিমবঙ্গের যোগ পাওয়া গেছে এবং যারা সন্ত্রাসবাদী তারা পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত ছিল বা পশ্চিমবঙ্গের মাটিকে তারা ব্যবহার করেছে, এটা সবসময় আমরা দেখতে পেয়েছি। আমি একটু প্রথম থেকে আপনাদের একটুখানি খতিয়ান দিই। 2000 থেকে 2026 যদি আজকের ঘটনা ধরেন তাহলে 27 বার, কিন্তু নতুন সরকার আসার আগে অবধি 26 বার বড় ক্ষেত্রগুলোকে উল্লেখ করছি। 2000 সালে হিজবুল আর বাংলাদেশ বেসড মিলিট্যান্ট অপারেটিভ তারা অ্যারেস্টেড হয়েছিল ইন্দো বাংলাদেশ বর্ডার থেকে, মুর্শিদাবাদ আর উত্তর 24 পরগনা থেকে। এরা মোটামুটি আন্তর্জাতিক সন্ত্রাসবাদী গোষ্ঠী, নিষিদ্ধ গোষ্ঠী হিজবুলের লোকজন ছিল। 2001 টেরর মডিউল ডিটেক্টেড, যারা কিনা আমাদের পশ্চিমবঙ্গ বলে রাজ্যটিকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করেছিল। পার্লামেন্টে যে অ্যাটাক হয়েছিল, আমাদের সংসদে যে আক্রমণ হয়েছিল তার সঙ্গে যুক্ত থাকার জন্য, সেটাও কেন্দ্রীয় দল এসে করেছিল। রাজ্য সরকারের থেকে কোনো ইনপুট কোনো কিছু 2001-তে ছিল না বলে অভিযোগ আছে। সেটা লস্কর-ই তৈবা আর হিজবুল। 2002-এর 22শে জানুয়ারি আপনারা জানেন আমেরিকান সেন্টারে অ্যাটাক হয়েছিল কলকাতায়, এবং সেখানে 5 জন পুলিশ কর্মী তারা খুন হয়েছিল। সেই যারা খুন হয়েছিলেন পুলিশ কর্মীরা, তাদের তদন্তে এটা বেরোয় যে আসিফ রেজা ছিলেন পাকিস্তানের কমান্ডো ফোর্স, তার সাপোর্ট তারা পেয়েছিল, এবং লস্কর-ই তৈবা, হরকতুল জিহাদ আল ইসলামী, এরা সব লস্কর-ই তৈবা আর হিজবুলের লোকজন। আর ওই হরকতুল জিহাদ আল ইসলামীর লোকজন তারা সবাই এখানে এসেছিল। স্লিপার মডিউল প্রচুর ছিল, স্লিপার সেল ছিল এদের। তারা 2002-তে এই ধরনের ন্যাক্কারজনক কাজ করেছিল। আমেরিকান সেন্টারের উপর আঘাত, আক্রমণ, গুলি চালানো ভোরের দিকে, এবং 5 জন পুলিশ কর্মী কলকাতা পুলিশের নিহত হয়েছিলেন। 2002-তে এই ঘটনার পরে 2003-এ হিজবুলের যারা লজিস্টিকের সঙ্গে যুক্ত ছিলেন তারা ধরা পড়লেন কলকাতা থেকে। 2004 ঠিক তার পরের বছর, প্রতি বছর এইরকম ধরনের ঘটনা ঘটেছে। 2004-এ কি হলো? 2004-এ ক্রস বর্ডার ইনফিল্ট্রেশন নেটওয়ার্ক, সেটা বিএসএফ এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন এজেন্সি তারা ভাঙতে চেষ্টা করলেন, ভাঙলেন, ধরা পড়লেন। প্রচুর এক্সপ্লোসিভ রিকভার্ড হলো আমাদের এই রাজ্য থেকে। 2005 সেরকম বড় কিছু হয়নি, কিন্তু ঠিক তার আবার পরের বছর 2006 বাংলাদেশ বেসড ইসলামিস্ট অর্গানাইজেশন, তাদের বেশ কিছু লোক অ্যারেস্টেড গ্রেপ্তার হলেন মেদিনীপুরের কোন এক জায়গা, এবং উত্তরবঙ্গের 3টি জেলা দিনাজপুর এবং জলপাইগুড়ি থেকে অ্যারেস্ট করে। 2011 কোন রকম বড় কিছু টেরর অ্যাটাক হলো না, কিন্তু বাংলাদেশ লিঙ্ক স্লিপার সেল জেএমবির তাদেরকে খুঁজে বার করা গেল। তারাও কিন্তু ঘাঁটি গেড়ে বীরভূম এবং হাওড়ার একটা অংশেতে ঘাঁটি গেড়ে তারা বসেছিল। এই 2011 অব্দি, মানে 2000 থেকে 2011 আমাদের পশ্চিমবঙ্গে বাম সরকার ছিলেন, বামেরা রাজত্ব করেছে। 2011-তে যখন পালাবদল হলো, যখন কিনা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এলেন, তখন কি হয়েছিল? 2012-তে বর্ধমান জেলাতে দেখা গেল যে বাংলাদেশের যারা
এই ধরনের র্যাডিক্যাল ইসলামিস্ট যেসব সন্ত্রাসবাদী গোষ্ঠী আছে তারা আমাদের দেশেতে এই ধরনের সন্ত্রাসবাদ চালানোর চেষ্টা করছেন এবং সেই জন্য তারা তাদের বিরুদ্ধে গোয়েন্দা অপারেশন হলো এবং সেখানেও জেএমবির যোগ পাওয়া গেল। এরপরে 2013 জেএমবির ক্যাডারদের যাদের কিনা রিক্রুটমেন্ট করা হয়েছিল আমাদের রাজ্য থেকে বিভিন্ন এলাকা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং মালদা এবং মুর্শিদাবাদ, সেখান থেকে সেই কেন্দ্রীয় বাহিনীর লোকেরা এসে মানে বিভিন্ন এজেন্সির লোকেরা এসে আইডেন্টিফাই করতে পারলো। 2014-তে 2রা অক্টোবর আপনাদের মনে থাকবে বর্ধমানে খাগড়াগড় ব্লাস্ট হয়েছিল, খাগড়াগড় বিস্ফোরণ, এবং সেখানেও জেএমবি, ভাবুন বাংলাদেশের সন্ত্রাসবাদী গোষ্ঠী তারা এই রাজ্যে বসে তারা এখানে ফ্যাক্টরি বানিয়ে ফেলেছিল বিস্ফোরক তৈরি, এবং সেখানে যখন তদন্ত চলে তদন্তে এটা আসে একটা বিশাল ক্রস বর্ডার টেরোরিজম সিস্টেম সেটাকে ন্যাপ করা গেছিল এবং সেখানে আসা হয়েছিল। এইবারে এই সময় মনে রাখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে এই ব্লাস্টটাকে আখ্যা দিয়েছিলেন নাকি সিলিন্ডার ব্লাস্ট করেছে, মানে গ্যাসের সিলিন্ডার ব্লাস্ট করেছে, এতটাই তুচ্ছ তাচ্ছিল্য করেছে। আসলে তৃণমূল এবং বামেরা তারা সবসময় ইসলামিক সন্ত্রাসবাদ, র্যাডিক্যাল ইসলামিক সন্ত্রাসবাদকে সবসময় আড়াল করার চেষ্টা করেছেন এবং সেই আড়াল করার যে অপচেষ্টা তার ফলেই এইখানে এইরকম ভাবে ধীরে 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 সারা পশ্চিমবঙ্গ ব্যাপী এই জিহাদি ইসলামিক সন্ত্রাসবাদ সেটা একটু একটু করে নিজেদের জাল বিস্তার করেছে, আমাদের ঘরের ছেলে মেয়েদের তার মধ্যে ইনভলভ করিয়েছে এবং আস্তে আস্তে বেড়েছে। 2015-তে বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এইগুলোতে প্রচুর পরিমাণে অস্ত্র, বিভিন্ন বিস্ফোরক ইত্যাদি সিজ হল। এর পেছনে জেএমবি যুক্ত ছিল এবং সেখানে 4 জন বাংলাদেশিকে পাওয়া গেল। তাদের নাম হচ্ছে সাজিদ, শাকিল গাজী, আব্দুল হাকিম, ওবেদুর রহমান, আর 17 জন ভারতের অধিবাসীকে পাওয়া গেল। করিম শেখ, মুফাজ্জল হক এলাইস লাদেন, শাহানুর আলম, সাকিউল ইসলাম খান এলাইস আব্দুল্লাহ, রবিউল ইসলাম, নূর আলম, মেহবুব আলম, হাবিবুর রহমান, আব্দুল সোবান, আনারুল শেখ, আল আমিন, আবু জাফর, জাহিরুল ইসলাম, মোহাম্মদ ইউসুফ, আব্দুল করিম, আব্দুল বতে আর হচ্ছে বেলাল হোসেন। এদের এত লোকের নাম ঠিকানা ইত্যাদি পেয়ে তদন্ত আরম্ভ হলো। ছোট্ট ঘটনা, মমতা বলেছিলেন এবং এদের বিরুদ্ধে কোন রকম আইনি ব্যবস্থা নিতে গেলেই হই হই করে রাস্তায় লোক নেমে আসতো, পুলিশ উড়ন্ত লুঙ্গি দুরন্ত লাথি খেত এবং বিভিন্ন সময় পুলিশের লোকেরা বাম আমল থেকে খুন হয়েছিল। আমি বললাম যে আমেরিকান লাইব্রেরির সামনে যখন গুলি চলেছিল ক্যালকাটা পুলিশের 5 জন পুলিশ কর্মী তারা খুন হয়ে গিয়েছিলেন। এবং এই পরম্পরা মেনে এবং সেই পরম্পরাকে এগিয়ে নিয়ে যাওয়ার যে স্বচ্ছন্দ বিচরণ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের, সেটা করেছিলেন। 2016 আইসিস ইন্সপায়ার্ড জেএমবি লিঙ্কড কিছু লোক গ্রেফতার হলেন। কারা তারা? আনোয়ার হোসেন, মোহাম্মদ রুবেল, জাহিবুল ইসলাম, মৌলানা ইউসুফ, এই সবাই হচ্ছে বাংলাদেশের লোকজন এখানে এসেছিলেন এখান থেকে লোকজন রিক্রুট করতে। আমরা জানি যে বীরভূমের একটি মেয়ে, সে একেবারে ধরা পড়লো অন্য মধ্যপ্রাচ্যে, বাঙালি মেয়ে। আমাদের বিভিন্ন সংবাদপত্রে, বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনারা দেখাতে রইলেন। এই চুপচাপ থাকা, একদম ভাবাই যায় না গ্রামের এই মেয়েটি এরকম নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে কিভাবে ঢুকে পড়েছিল। ঢুকবে না কেন? বিভিন্ন সময় আমাদের রাজ্যের লোকেরা এদের প্রতি সফট হয়েছিল এবং এই কাজটা করার জন্য সমস্ত রকম সুবিধা দেওয়া হতো। এখানে এলেই নকল ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড ইত্যাদি বানিয়ে দেওয়া হতো। 2017 দেখা গেল যে এসটিএফ এবং এনআইএ, রাজ্যের কিছু নয়, তারা 21শে নভেম্বর 2017-তে কলকাতা পুলিশের এসটিএফ কে সঙ্গে নিলেন এবং বাংলাদেশি টেরর যারা করছে সেই ইয়েতে সুবাদে
শামসাদ মিয়া, রিজাউল ইসলাম আর তার সঙ্গে আরো 2-4 জনকে ধরলেন। সেখানে পিস্তল, বিভিন্ন রকম আগ্নেয়াস্ত্র এবং বিভিন্ন রকমের এক্সপ্লোসিভ ম্যানুয়াল, মানে কিভাবে বোমা বানাবে, কিভাবে আইএসডি চালাবে, মানে ব্লাস্ট করাবে, সেই সবের ম্যানুয়াল, আল কায়দার মেটেরিয়াল এবং ডকুমেন্ট সবকিছু পাওয়া গেল কলকাতার কাছাকাছি জায়গা থেকে এবং ইডেন গার্ডেন, ধর্মতলা, এইসব জায়গা থেকে। তারপরে কেন গুলশন কলোনি হয়েছিল, কিভাবে হয়েছিল, কিভাবে মাসুদ কলোনি হয়েছিল, বাংলাদেশি আর রোহিঙ্গা অনুপ্রবেশকারী মুসলমানদের কারা জামাই আদর করে রেখেছিল, এসব কথা আমরা জানি। শাহজাহানের জায়গায় কি হয়েছিল, জাহাঙ্গীরের জায়গায় কি হয়েছিল, সেগুলো আমরা জানি, পশ্চিমবঙ্গের মানুষ হাড়ে হাড়ে জানে। 2018 জেএমবি রিক্রুটমেন্ট যে নেটওয়ার্ক মুর্শিদাবাদ আর নদিয়ায়, সেখানে দেখা গেল যে আব্দুল করিম ওরফে বড় করিম, সেখান তার কাছ থেকে বিভিন্ন রকম যন্ত্রপাতি, অস্ত্রশস্ত্র বানানোর জন্য প্রায় একটা বড় যন্ত্রপাতির জায়গা, সেগুলো সব উদ্ধার হলো। আল কায়দা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, AQIS, এটা আল কায়দার একটি শাখা সংগঠন, তাদের মডিউল ডিটেক্টেড হলো 2019-এ। সেখানেও NIA এলেন তদন্ত করতে, যথেষ্ট পরিমাণে অসহযোগিতা করা হলো তৎকালীন রাজ্য সরকারের তরফ থেকে। তা সত্ত্বেও 5 জন গ্রেপ্তার হয়ে গেলেন: নিজামুল সাকিব, আবু সুফিয়ান, মনিরুল মন্ডল, লিউয়ান আহমেদ, আল মামুন কামাল এবং আতিউর রহমান, সবাই মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার হলেন। তারপরে কি হলো, 2020 মুর্শিদাবাদ আর কেরালায় একসঙ্গে একটা রেড হয় ন্যাশনাল লেভেলে, সেখানেও আল কায়দা লিঙ্কড অপারেটিভদের পাওয়া গেল এবং সেখানে জেএমবি টেরোরিস্ট আব্দুল করিম, তাকে ধরা হলো। এবং এই ক্ষেত্রে এরা ছিল হচ্ছে সালাউদ্দিন সাইলিনের খুব কাছের লোকজন। 2021-এ যখন ভোট হবে আর কি, ভোটের সময় আমাদের বিজেপির লোকেরা, তাদেরকে খুন করা হয়েছে, ঘরছাড়া করা হয়েছে, কাদের সাহায্য নিয়ে, সেটা নিয়ে আমাদের সন্দেহ কোনোবার বেড়েছে, কোনোবার কমেছে, বিভিন্ন কথা উঠেছে। কিন্তু দেখুন যে কারা করেছিল, যে এখানেও সেই নাজিউর রহমান, রবিউল ইসলাম, সাবির, এরা হরিদেবপুর এলাকা থেকে, আমাদের কলকাতার কাছে হরিদেবপুর এলাকা থেকে আসে। এরা সব বাংলাদেশি লোকজন এখানে বসেছিল। আর হচ্ছে আমাদের কাছে এদের